আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আপনাদেরকে করে দেখাচ্ছি মাত্র 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে এইরকম রসে ভরা টইটম্বুর প্রায় 1 কেজি পরিমাণে বেবি সুইটস রেসিপি। আজকের এই রেসিপিটি হতে যাচ্ছে নো ফেল এবং পারফেক্ট একটি রেসিপি। কারণ আপনারা যদি এই রেসিপিটা পুরোপুরি ফলো করে বাসায় বেবি সুইটসগুলো বানানোর চেষ্টা করেন, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মিষ্টিগুলোও হবে একদম 100% পারফেক্ট। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। বেবি সুইটগুলা বানানোর জন্য আমি আজকে 10 টাকা প্যাকেটের এই ডানো কোম্পানির গুঁড়া দুধগুলা ব্যবহার করব। আমি 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। আপনারা যে কোনো মুদিখানার দোকানে এই গুঁড়া দুধগুলা কিনতে পেয়ে যাবেন এবং অন্য যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। প্যাকেটের মুখগুলা কেটে আমি গুঁড়া দুধগুলা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন না। এবং দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে রেজাল্টটা বেশি ভালো আসে। এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নিচ্ছি। এভাবে আঙুলের মধ্যে ডলে ডলে ময়দা এবং গুঁড়া দুধগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে। আর আপনাদের ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার উপায় হলো এভাবে হাতের মধ্যে মুঠো করলে যদি মুঠো হয়ে যায় এবং প্রেস করার সঙ্গে সঙ্গে যদি ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন আপনাদের ময়দা এবং গুঁড়া দুধের ময়ানটা খুব ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ। আমি এই দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে। আমি যে পরিমাণে গুঁড়া দুধ এবং ময়দা ব্যবহার করেছি তার জন্য প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিলাম। আমার কাছে একটু মনে হচ্ছে দুধটা কম হয়েছে, এজন্য আমি এখানে আরও 1/2 টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করছি। আপনাদের ময়দার উপর ডিপেন্ড করে দুধটা কম বেশি লাগতে পারে। এখন এই দুধ দিয়ে একদম আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা এমন হবে যে হাতের সাথে লেগে লেগে যাবে, খুব সহজে ছাড়ানো যাবে না। ঠিক এরকম স্টিকি বা আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যে ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। আগের মতো কিন্তু এখন সেই স্টিকি বা আঠালো ভাবটা নেই, আর হাতের সাথেও কিন্তু আর লেগে আসছে না। দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গিয়েছে। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং লম্বা টাইপের একটা শেপ দিয়ে আমি ছোট ছোট এরকম লেচি কেটে নিচ্ছি মিষ্টির জন্য। মিষ্টিগুলোর লেচি একটু ছোট টাইপেরই করার চেষ্টা করবেন, কারণ এটা তেলে ভাজার পর এবং চিনি শিরাতে দেওয়ার পর কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আমি মোটামুটি 50 থেকে 60 ভাগে এই ডোগুলাকে ভাগ করে নিয়েছি এবং এখন মিষ্টি শেপগুলা দিয়ে নিব। আমি হাতের তালুতে নিয়ে এভাবে গোল শেপে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপেও মিষ্টিগুলা বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলাতে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে, আর স্মুথলি যেন মিষ্টিগুলাকে বানিয়ে নেওয়া যায়, কারণ তেলে ভাজতে গেলে অনেক সময় ফাটল থাকলে মিষ্টিগুলা ভেঙে যেতে পারে। চুলায় আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম, আর তেলটা হালকা গরম হয়ে গেলেই মিষ্টিগুলাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত গরম তেলে মিষ্টিগুলাকে ছাড়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত উপর থেকে মিষ্টিগুলাতে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। মিষ্টিগুলা যখন এরকম কিছুটা বড় হয়ে তেলের উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে কড়াইয়ের হাতলটা ধরে এভাবে একটু আলতোভাবে নাড়িয়ে দিবেন, অথবা কোনো স্ট্রেনার ব্যবহার করতে পারেন, আলতো করে নেড়ে দিবেন। যখন এরকম ক্রিমি ক্রিমি একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমি কিছু মিষ্টি এখন তুলে নিচ্ছি। আর সম্পূর্ণ মিষ্টিটা ভাজার সময় চুলার জালটা একদম লোতে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মিষ্টিগুলোর ওপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে। কিছুটা ক্রিমি কালারের মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি এবং বাকি মিষ্টিগুলোকে আমি আরও একটু কালার করে ভেজে নিব। যখন এই রকম গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি আরও কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি, যাতে 2-3 রকমের বেবি সুইট বানিয়ে নিতে পারি। বাকি যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলোকে আমি এখন কালো জামের কালারে ভেজে নিব। তবে খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু উপর থেকে অনেক বেশি ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে চিনি শিরাতে ভিজতে চাইবে না।
আমি 3 রকমের কালার করে মিষ্টিগুলাকে ভেজে নিয়েছি আর এগুলাকে এখন ঠান্ডা করে নিব, কারণ হালকা গরম মিষ্টি কিন্তু শিরাতে দিতে হবে, না হলেও কিন্তু অনেক সময় মিষ্টিগুলা পারফেক্ট হয় না। চিনি শিরার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণে মিষ্টিগুলো আজকে বানিয়েছি তার জন্য এই রেশিওটাই একদম পারফেক্ট। ফ্লেভারের জন্য 3টা মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যখন শিরাতে বলক চলে আসবে সেই পর্যায়ে হালকা গরম মিষ্টিগুলা দিয়ে নিতে হবে। অবশ্যই এভাবে হাতের মধ্যে দিয়ে একটু চেক করে নেবেন, যদি এরকম মুঠো করলে আপনাদের হাতের মধ্যে হালকা গরম অনুভূত হয় তাহলেই বুঝতে পারবেন মিষ্টিগুলা শিরাতে দেওয়ার জন্য একদম পারফেক্ট আছে। কখনোই গরম মিষ্টি গরম শিরাতে দিবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলা পারফেক্ট হবে না। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য এবং চুলার জালটা থাকবে মিডিয়াম টু লোতে। 5 মিনিট ঢাকনাটা সরানো যাবে না এবং ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই 5 মিনিটে ঠিক কতটা শিরা মিষ্টিগুলা খেয়ে নিয়েছে এবং শিরা খেয়ে মিষ্টিগুলা কিন্তু অনেক বেশি স্বচ্ছও দেখাচ্ছে। এখন এই মিষ্টিগুলাকে চুলা থেকে নামিয়ে ঠিক এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি আধা ঘন্টার জন্য। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাকি যে শিরাটুকু ছিল সেগুলোও কিন্তু মিষ্টিগুলা পুরোটা খেয়ে একদম রসে ভরা টইটুম্বুর হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই বেবি সুইটসগুলা নিজেরা যতটা কিউট এবং সুন্দর, এগুলা খেতেও কিন্তু অনেক বেশি মজার এবং এগুলা দিয়ে যদি যে কোনো ডেজার্ট সাজানো হয় সেগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই, পুরোপুরি শিরা কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে গিয়েছে এবং কত সহজেই দেখতে পেলেন মিষ্টিটা কেটে নেওয়া গেল। একদম দোকানের মতো পারফেক্ট বেবি সুইট। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।